বন্ধু, শুভ সকাল। আমি জানি আপনারা সবাই ভালো আছেন, আরও ভালো থাকবেন দোয়া করি মন থেকে। তো আমি কিছু বিষয় নিয়ে আলোচনা করব, তো আপনারা আশা করি শুনবেন। যেরকম মনে করেন আপনি একটা পুলিশের কাছে যাচ্ছেন, পুলিশ ঘুষ খেয়ে বসে আছে। এইবারে 100-র মধ্যে 100 এখন আপনি ভালো করে দেখবেন, যদি আপনার একটু মনুষ্যত্ব বেঁচে থাকে আপনি হিসেব করবেন, হিসেবটা আপনাকে দিলাম। একটা পুলিশ যখন ঘুষ খেয়ে বসে থাকে তখন একটা সাধারণ অসহায় মানুষ কার কাছে গাছ ছাড়াই নেবে বলেন? দেখেন, আইন তো সবার জন্য সমান, এটা তো আমি মানি। আবার আপনি যদি ওখান থেকে একটা উকিলবাবুর কাছে যান, উকিলবাবু কি করবে? আপনাকে বলবে এত টাকা লাগবে, আপনি এনে দিলেন, হলো না, আবার আপনাকে ডেট দিলে সেই ডেটে আপনার টাকা লাগবে। এরকম করে করে আপনার ভিটে বাড়ি যা জমি জায়গা যা কিছু আছে সব বিক্রি হয়ে যাবে, কিন্তু উকিলবাবুর খিদে মেটবে না। বড় ডাক্তারের কাছে যাবেন, ডাক্তার আপনার অপারেশন করবে, করে বলে দেবে অমুক জায়গায় যান ওষুধ কিনতে। ও ও জানে কোথায় গেলে ওষুধ পাওয়া যাবে, ও জানে। ওই জন্যই ও বলে দেয় যে অমুক জায়গায় চলে যান, আপনি ওষুধটা পেয়ে যাবেন, ওখান থেকেও কমিশন আছে। তাহলে এরা যদি মাইনে পেয়েও যদি সরকারিভাবে যদি আমরা হার দিন মাইনে এদেরকে দিই, আর এরা যদি দিনের পর দিন যদি অত্যাচার বাড়িয়ে দেয়, তাহলে আমরা কি করতে পারি? সাধারণ মানুষ আমরা কোথায় যাই? এখানে দেখেন, একটা হসপিটালে একটা রুগী নিয়ে যাচ্ছেন আপনি, হসপিটালের ডাক্তার গায়ে হাত দেওয়া তো দূরের কথা, দূর থেকে দেখে বলে দিচ্ছে এখানে হবে না। তাহলে দেখেন কোথায় আছে স্বাধীন ভারতবর্ষ? আমরা কোথায় আছি, কোথায় বাস করছি? আমি তো নিজেই বুঝতে পারছি না যে আমি ঠিক আছি তো, না পুরো পাগল হয়ে যায়নি তো। এইটাই আমি ভাবি মাঝে সাঝে, বুঝতে পেরেছেন? তাই এই সমস্ত আইনের লোকদের আমি এমনভাবে শাস্তি দিতে চাই যারা জিন্দেগি ভর ইয়াদ রাখবে আর জীবনের মতন শুধরে যাবে। যত দুর্নীতি আছে, যত আছে, আপনি দেখেন আজকে একটা পুলিশকে ফোন করবেন, উনি নেতার অপেক্ষায় বসে থাকবে। কেন থাকবে? নেতা ফোন করবে, আমাকে যেতে হবে, নেতার ফোন ছাড়া আমি যেতে পারবো না। আরে ভাই, তোমাকে কি চাকরি কি নেতা দিয়েছে? তুমি যোগ্যতা পাওনি, শিক্ষা করনি, তুমি কি মূর্খ অবস্থায় ঘুষ দিয়ে চাকরি নিয়েছো, তাই তোমার নেতার ফোন পেয়ে তোমাকে যেতে হবে? হ্যাঁ, এটা তোমার আইনি ব্যবস্থা। একটা নেতার ফোন ধরে অর্থাৎ তুমি যাচ্ছ, একটা আম পাবলিকের কথা আপনি শুনছেন না, তাহলে আপনি কিসের অবিচার? আমি তো মনে করি আপনার ঘুষে পেটটা পুরো ভরে আছে, এটাই আমি ভাবি। আর আপনি বলুন, না ভাবার কি আছে? আপনি বলুন, আপনার কাছে দিলাম বিচার আমি। আপনি যে নেতার ফোন ছাড়া আপনি যাবেন না, আপনার কি আইনে তাই বলা আছে যে নেতা বা মন্ত্রী বা কোনো এমএলএ সাহেব ফোন করবে তারপরে আমার যেতে হবে সার্ভিসে? এরকম কোনো আইনে আছে নাকি আপনার? থাকলে বলেন, আমার সাথে বলেন, মুখোবলা করেন। আমি এতগুলো ভিডিও করছি এবং বলছি আপনাদের বিরুদ্ধে, হয়তো খারাপ লাগতে পারে, আপনারা আমাকে ধরে নিয়ে যান। আমি আবারও বলছি, ধরে নিয়ে যান, আদালতে তুলুন, অন ক্যামেরায় আমাকে ডাকুন, আমি জবাব দিয়ে দেবো যে কিভাবে আইন শৃঙ্খল করতে হবে আর কিভাবে দেশটা চলবে। সেটা জবাব আমি দিতে পারবো, অবশ্যই যথেষ্ট জ্ঞান আমার আছে, আমি সজ্ঞানে বলছি, আমি কোনো ভুল কথা বলছি না। আপনাদের হয়তো খারাপ লাগতে পারে, তাই বেশি ভিডিও আমি এখানে বাড়াবো না। আমি পরবর্তী ভিডিও কোনো নিয়ে ফিরছি এবং আরও সত্য তথ্য আপনাদের দেওয়ার জন্য আপনাদেরকে। আশা করি আপনারা ভালো থাকবেন। এস্তেক বলে আমার ভিডিও আমি শেষ করছি। জয় হিন্দ, জয় বাংলা, বন্দে মাতরম। আশা করি ভালো থাকবেন, একটু মনুষ্যত্বটা জাগান আর ঘুমায়েন না।